আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। এটা হলো ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এন্ড এইটা হলো আইটেল S25 আলট্রা। আইটেল S25 আলট্রা যেখানে আপনারা 20,000 টাকায় পাচ্ছেন 19,990 টাকা, তার ঠিক অপর প্রান্তে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস আপনারা পাচ্ছেন 23,999 টাকায়। এখন অনেকে আমাকে বলতে পারেন ভাইয়া প্রায় 4,000 টাকা বেশি এই ফোনের সাথে কেন কম্পেয়ার করছেন? কারণ দুইটা ফোনই কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে, দুইটা ফোনই 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, দুইটা ফোনই স্লিম এন্ড দুইটা ফোনেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনারা পাচ্ছেন। তাছাড়া ইনফিনিক্সটা যদি আপনারা আজকের স্পন্সর রাইমোস থেকে নেন তাহলে আপনারা প্রায় 1,500 থেকে 2,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো একটা হোলসেল প্রাইসে আপনারা কিন্তু ফোনটা 22 থেকে 22,500 টাকায় কিনতে পারছেন। সো সেই ক্ষেত্রে অবশ্যই দুইটার একটা ভালো কম্পারিজন যায়। এন্ড আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া কোন ফোনটা আমরা নিলে ভালো হবে, কোন ফোনটা নিলে আমাদের জন্য বেটার হবে, কারণ দুইটা ফোনই কিন্তু কার্ভ এন্ড দুইটা ফোনই খুব ভালো মার্কেটিং করছে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া কোন ফোনটা আমাদের জন্য ভালো হবে সেটা একটু জানান। সো আপনারা বলেছেন, আমি চলে আসছি। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমে দুইটা ফোনের ডিজাইন নিয়ে যদি আমরা কথা বলি তাহলে সুন্দর দুইটা ফোন আপনারা হাতে নিলে দুইটা ফোনই খুব প্রিমিয়াম ফিল হয়, স্লিম ডিজাইন। সো ডেফিনেটলি বেটার ফিল হবে। কিন্তু আইটেলের চেয়ে ইনফিনিক্সটা খানিকটা বেশি স্লিম, যার কারণে হাতে নিয়ে একটু বেশি কমফোর্টেবল ফিল করবেন আপনারা ইনফিনিক্সটা। কিন্তু সত্যি কথা বলতে যদি ব্যাক ডিজাইনের কথা বলি, স্যামসাং এর কপি হইলেও অনেক সুন্দর দেখাচ্ছিল আইটেল S25 আলট্রা। আমার পছন্দ হয়েছে S25 আলট্রা, আপনার নাও হইতে পারে। সো আপনার কোনটা ভালো লাগছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারেন। এছাড়া যদি দুইটা আশেপাশে আমরা নজর দেই তাহলে বটম সাইডে দুইটা ফোনেরই একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, একটা USB Type-C পোর্ট পাচ্ছেন, একটা স্পিকার পেয়ে যাচ্ছেন। তার সাথে দুইটা ফোনেই বটম সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এছাড়া রাইট সাইডে ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন এন্ড পাওয়ার বাটনের পজিশনটাও খুব ভালো জায়গা ছিল। লেফট সাইডে আপনারা একটা ক্লিন পাচ্ছেন, কোনো কিছুই দেওয়া নাই লেফট সাইডে। এন্ড কিন্তু যদি আমরা উপরের কথা বলি তাহলে উপর সাইডে অবশ্যই আপনারা পার্থক্য পাচ্ছেন। আইটেলে উপর সাইড একদম ক্লিন, মানে এখানে আপনারা সেকেন্ডারি স্পিকারও পাচ্ছেন না, নয়েজ ক্যান্সেলেশন মাইকও পাচ্ছেন না। সো একদম ক্লিন পাচ্ছেন। কিন্তু ইনফিনিক্সে এখানে সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন, JBL এর সাউন্ড দেওয়া হয়েছে। সো সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করে নেই এখানে ইনফিনিক্স। সাউন্ড কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট এই বাজেটে। তার সাথে নয়েজ ক্যান্সেলেশন মাইকও পাচ্ছেন, যার কারণে আপনারা কথাবার্তা বলেও খুব ভালো একটা রেজাল্ট কিন্তু ইনফিনিক্সটাতে পাবেন। এছাড়া দুইটা ফোনই হাতে নিয়ে আপনাদের খুবই ভালো ফিল হবে এন্ড দেখতেও কিন্তু দুইটা ফোন হাতে নিলে সুন্দর দেখায়। সো ডিজাইনের দিকে হালকা আমি আইটেলকে এগিয়ে রাখলেও সাউন্ডের দিক থেকে কিন্তু ক্লিয়ার উইনার এখানে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস। আইটেলে প্রায় আয়ার ব্লাস্টার পেয়ে যাচ্ছেন। তিনটা ক্যামেরার যে সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন, মানে 5টা, তার মধ্যে তো একটা নোটিফিকেশন লাইট যেটা রিং, আর তার সাথে একটা ফ্ল্যাশ লাইট, আর আরেকটা যেটা দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ লাইটের ঠিক উপরে ছোট্ট ক্যামেরা, সেটা কিন্তু ক্যামেরা না, সেটা একটা আয়ার ব্লাস্টার, যেটা দিয়ে আপনারা টিভি, ফ্রিজ বা স্মার্ট যেই জিনিসগুলো আছে আপনাদের বাসায় সেগুলো রিমোট হিসেবে ইউজ করতে পারবেন। এছাড়া যদি আমরা সামনের দিকে আসি তাহলে ইনফিনিক্স হট 50 প্রো প্লাসে আপনারা একটা অ্যামোলেড কার্ভ ডিসপ্লে পাচ্ছেন 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের, 396 PPI এখানে পাচ্ছেন। আর গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে, কিন্তু কোন জেনারেশন সেটা কিন্তু তারা উল্লেখ করে নাই। 1300 নিটস এর পিক ব্রাইটনেস পাচ্ছেন, 120 হার্জ এর রিফ্রেশ রেটের সাথে 5 ডিসপ্লেটা অনেক ভালো দেখায় যখন আপনারা দেখবেন। এন্ড দুইটা ফোন যখন একসাথে দেখবেন তখন আপনাদের কাছে দুইটা ফোনে অনেক সিমিলার মনে হবে। কিন্তু ভাই দুইটা ফোনে একসাথে যখন আমরা কন্টেন্ট ওয়াচ করছিলাম খুবই ভালো ফিল হচ্ছিল আমাদের কাছে। একটা হয়তো একটু ব্রাইট আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কোনটা সেটাও তো লেখা আছে এখানে, আপনারা বুঝতেই পারছেন। সো দুইটা ফোনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আমার কাছে সিমিলার মনে হয়েছে। সো ওইটা নিয়ে আপনাদের কোনো প্রকার প্রবলেম নাই। আর দাদার হ্যান্ড আইটেলের স্পেসিফিকেশনের কথা যদি বলি, এখানেও অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, 120 হার্জ এর রিফ্রেশ রেটের সাথে 1400 নিটস এর পিক ব্রাইটনেস পাচ্ছেন। এটাও 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। এখানে 393 PPI পাচ্ছেন, কিন্তু এখানে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন পাচ্ছেন, যেটা অবশ্যই ভালো প্রোটেকশন যদি আমরা ইনফিনিক্স এর সাথে কম্পেয়ার করি। প্রোটেকশনের দিক থেকে হালকা এগিয়ে থাকবে আইটেল, কিন্তু দুটো ডিসপ্লেকে আমি সমান কাতারে রাখছি। এছাড়া আমরা ক্যামেরা সেকশনে আসি তাহলে এখানেও পার্থক্য পাচ্ছেন। সো ক্যামেরা সেকশনে দুইটা রেয়ারে আপনারা 50 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, কিন্তু ফ্রন্টে পার্থক্য রয়েছে। ফ্রন্টে আইটেল S25 আলট্রাতে আপনারা 32 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। দ্য আদার হ্যান্ড ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এর সামনে আপনারা 13 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। আমি দুইটা ফোনেরই বেশ কিছু পিকচার শেয়ার করছি, আপনারা দেখেন যে দুইটার কালার অ্যাকুরেসি অথবা
পিকচার কোয়ালিটির মধ্যে কেমন পার্থক্য আছে, এন্ড দুইটার পোর্ট্রেট মোডের ছবিও আমি দিচ্ছি যে পোর্ট্রেট পিকচারও কেমন ক্যাপচার করে। ইনফিনিক্সটা একটু ব্রাইট পিকচার দিচ্ছিল, কিন্তু আইটেলটার শার্পনেস ভালো হইলেও ব্রাইট ছিল না, একটু কালো কালো ফিল হচ্ছিল, আলোর একটু অভাব দেখতে পাচ্ছিলাম। কিন্তু ব্যালেন্স ছবি ক্যাপচার করেছে এখানে আইটেল। বাট যদি আপনারা চোখের সৌন্দর্য জানেন, দেখে যেটা ভালো লাগে এরকম চান, তাহলে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এর ক্যামেরা আমার কাছে পছন্দ হয়েছে। আপনার কাছে কোনটা ভালো লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়া যদি আমরা ইউআই এন্ড ওএস নিয়ে কথা বলি, তাহলে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এর যে ইউআইটা ছিল সেটা খুবই ভালো অপটিমাইজড, এক্সওএস অনেক কাজ করেছে এন্ড খুব ভালো ফিল হচ্ছিল যখন আমি এক অ্যাপে ঢুকছিলাম, অন্য অ্যাপ থেকে বের হচ্ছিলাম, এবং অ্যাপ ওপেন ক্লোজের যে অ্যানিমেশন সেটা ভালো ছিল, স্মুথ ছিল, কোনো প্রকার অ্যাপ ল্যাগ বা কোনো প্রকার ইউআই ল্যাগের দেখা আমি পাইনি। সো ওভারঅল ইনফিনিক্সের অন্যান্য ফোনগুলো আমি ইউজ করেছি সেগুলোর চেয়ে এইটাতে অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর দাদার যদি আমি আইটেলের কথা বলি, আইটেলও ভালো কাজ করেছে, আইটেলের সফটওয়্যার আমি তেমন কোনো ইস্যু পাইনি, কিন্তু অবশ্যই ইনফিনিক্সের ইউআই এর মতো এতটা স্মুথ ছিল না, সেটা তো আমি বলতে পারি। এছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট পারফরমেন্স সেকশন, আর এইখানেই সবচেয়ে বড় পার্থক্য আপনারা পাচ্ছেন। পারফরমেন্স সেকশনে আইটেলে আপনারা ইউনিয়াসোসি T620 প্রসেসরটা পাচ্ছেন, আর দ্য আদার হ্যান্ড ইনফিনিক্সে আপনারা হিলিও G100 চিপসেটটা পেয়ে যাচ্ছেন। এই দুটার মধ্যে অনেক বেশি পার্থক্য ভাই, অন্তত বেঞ্চমার্কেও 1 লাখের উপরে পার্থক্য রয়েছে, গিগ বেঞ্চেও আপনারা প্রায় 60,000-এর মতো পার্থক্য পেয়ে যাচ্ছেন। ইভেন 3D বেঞ্চমার্কেও কিন্তু অনেক এগিয়ে আছে এখানে ইনফিনিক্সটা। এছাড়া গেমিং এর কথা বললেও কিন্তু অবশ্যই নিঃসন্দেহে ইনফিনিক্সটা এখানে অনেক এগিয়ে থাকবে। আমি ইনফিনিক্সের গেম প্লে আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখেন যে ইনফিনিক্সের গেম প্লেটা কিরকম ফিল হয়েছে, কেমন লেগেছে আমার কাছে, আর বা আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে ইনফিনিক্সের গেম প্লেটা আসলেই ভালো লাগছে, কিন্তু ইনফিনিক্সের সমস্যা হচ্ছে ইনফিনিক্স কিন্তু গরম হয়ে যায়। এত স্লিম ফোন, যার কারণে কুলিং সিস্টেমটা এতটা ভালো তারা করতে পারেনি, যার কারণে ফোন গরম হয়। সো যদি আপনারা গেমিং করতে চান, তাহলে আধা ঘন্টা 1 ঘন্টা গেম খেলে ফোনটাকে 15-20 মিনিটের জন্য রেস্ট দিবেন, এরপর আবার গেম খেলবেন। আদারওয়াইজ ফোনে কিন্তু ডেফিনেটলি আপনারা ইস্যুতে পড়বেন, এত গরম হলে মানে অবশ্যই সমস্যা, অলরেডি ব্লাস্ট হওয়ার খবরও পাওয়া গেছে। এট দ্য আদার হ্যান্ড যদি আপনারা আইটেলের কথা বলেন, আইটেল অত বেশি গরম হয় না, কিন্তু আইটেলের এক্সপিরিয়েন্স আবার অত বেশি ভালো না। গেমিং এর জন্য ডেফিনেটলি এটা আমি রিকমেন্ড করবো না, এন্ড এটার প্রসেসরটা খুবই বাজে। যদি 20,000 টাকা প্রাইস পয়েন্ট আপনারা চিন্তা করেন। এছাড়া আমরা ব্যাটারি সেকশনে আসলে দুটাতেই 5000 এমপিআর ব্যাটারি পাচ্ছেন। এইখানে দুইটা সিমিলারই, বাট পার্থক্য হচ্ছে ফাস্ট চার্জিং এ। ইনফিনিক্সে আপনারা 33 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন, এট দ্য আদার হ্যান্ড আপনারা আইটেলে 18 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন। 20,000-22,000 টাকার ফোনে 18 ওয়াট এটা কখনোই আমরা আশা করি না। 33 ওয়াট তো এখন কমন হয়ে গেছে, সো ডেফিনেটলি তাদের দেওয়া উচিত ছিল এখানে 33 ওয়াট, বাট ইনফিনিক্সে 33 ওয়াট দিয়েছে, সো এইখানে ডেফিনেটলি ইনফিনিক্স এগিয়ে থাকবে। সো এট দ্য এন্ড যদি আমি কিছু ভালো খারাপ এন্ড আমার অপিনিয়ন আপনাদের কাছে তুলে ধরি, তাহলে ডেফিনেটলি আমি ইনফিনিক্সটাকে চুজ করব, বিকজ অফ এটার বেটার সফটওয়্যার অপটিমাইজেশন, এটার ওয়ান অফ দ্য গ্রেট ডিসপ্লে, খুবই সুন্দর ডিসপ্লের কোয়ালিটি, স্লিম ডিজাইন, স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি তো বেস্ট। এটা JBL এর স্পিকার দেওয়া হয়েছে, সো ওভারঅল আমি ইনফিনিক্সটাকে চুজ করব। যদি আপনাদের বাজেট 2,500 টাকা বাড়াইতে পারেন, আইডিয়ার চেয়ে ইনফিনিক্সটা অনেক বেশি বেটার হবে। এন্ড আপনারা যদি লাস্ট পর্যন্ত চিন্তা করেন যে ইনফিনিক্সটাই নেবেন, তাহলে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এর একটা ফুল রিভিউ আমি করছি, ক্রেজি রিভিউ ছিল, সেইটা দেখতে চাইলে আপনাদের স্ক্রিনে যে ভিডিওটা আসতেছে সেটাতে ক্লিক করেন। সো ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।